যেখানে ক্রাইম সিনের এলাকা অর্থাৎ যেখানে ক্রাইম সংগঠিত হয়েছিল সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাঙ্গ পাঙ্গ নন্দী ভিঙ্গি ভিরিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে। কি ক্রাইম সিন এরকম হয় নাকি করুন? আর সিবিআইয়ের উপর প্রশ্ন তুলছেন এখন। আপনারা যদি ক্রাইম সিনকে মেলায় পরিণত করেন, লোক যদি সেখানে বারবার যাওয়া আসা করে, তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে, তথ্য প্রমাণ ইনট্যাক্ট থাকে? কোনো তথ্য প্রমাণই তো ইনট্যাক্ট থাকতে পারবে না। আজকে তো তাই সিবিআইকে অসুবিধা হচ্ছে, যেটা আমাদের তুষার মেহতা সাহেব সিবিআইয়ের আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন। আজকে এই ভিডিওর জবাবটা আগে দিতে বলুন তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের পুলিশকে। এত নন প্রফেশনাল পুলিশ ভারতবর্ষের অন্য কোথাও আছে কি না আমার সন্দেহ আছে। অফিসার পেস অফ অকারেন্সে পুলিশ যেখানে দাঁড়িয়ে আছে, তাদের সবাইকে তো সিবিআইয়ের উচিত তাকে গ্রেপ্তার করা, যে তারা কোন উৎকোচের বিনিময়ে এদের সবাইকে ঢুকতে দিয়েছে ওখানে। আমি জানি না ক্রাইম সিনে প্রিন্সিপালও ঢুকতে পারেন কি না, তারও ঢোকার এখতিয়ার কতটা আছে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমরা বলছি, এবং এসব থেকেই চোখ ঘোরানোর জন্য এসে এখন সব স্টিং অপারেশন, অমুক ভিডিও তমুক ভিডিও আসছে। সেই ভিডিও গুরুত্বপূর্ণ নয়। কালকে কি আন্দোলন হবে পরের কথা, আগে মুখ্যমন্ত্রী এবং তার দলবলকে উত্তর দিতে বলুন। এই যে ক্রাইম সিনে সেই এরিয়াতে গিয়ে এইভাবে যে গোচারণ ভূমিতে যেভাবে গরু ঘুরে বেড়ায়, সেভাবে তো ঘুরে বেড়াচ্ছিল তৃণমূল কংগ্রেসের গরু বলদরা। তাদের কি হবে সবার আগে? তার আগে তো সবার আগে গ্রেপ্তার করা উচিত তাদেরকে, যারা ক্রাইম সিনে ঘুরে বেড়াচ্ছিল। তারা কি করতে ক্রাইম সিনে গেছিল? তথ্য প্রমাণ লোপাট করার জন্য। একজন আইনজীবী কি করছিল ওই সিনে গিয়ে? তার কি কাজ ছিল? আইনের ধারা অনুসারে দেখে সে ক্রাইম সিন থেকে উপযুক্ত তথ্য প্রমাণ লোপাট করা।